ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর সাদা হায়না একটি গরুকে টানতে টানতে নিয়ে আসে। তারপর হায়নাটা কর্কশ শব্দে জোরে ডেকে ওঠে, চল কপিলা, আজ তোকে নিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে যাই। ওখানে অনেক কচি কচি ঘাস আছে, তুই মন ভরে খাস, কেমন? এই কথা বলে মাধবী তাদের কপিলা গরুকে নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায় আর যেতে যেতে বলে, তোর কোনো ভয় নেই, ওখানে তোর মতো অনেকের গরু ঘাস খেতে আসে, তুই একদম চিন্তা করিস না। ওখানে কোনো বাঘও আসে না, তুই মন ভরে ঘাস খাবি আর আমি ততক্ষণ জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসবো। এই কথা বলতে বলতে মাধবী তার কপিলা গরুকে নিয়ে জঙ্গলের গভীরে এসে পৌঁছায়। তারপর, এ কি, আজ মাত্র এখানে দুটো গরু বাঁধা? তাহলে কি আজ বেশি কেউ জঙ্গলে কাঠ কুড়োতে বা মধু সংগ্রহ করতে আসেনি? এখানেই তো তারা গরু বেঁধে তারপরে কাজে যায়। এরপর মাধবী কপিলা গরুকে সেখানে বেঁধে সে নিজে আরো একটু জঙ্গলের ভিতরে যায় কাঠ কুড়োতে। কাঠ কুড়োতে কুড়োতে এমন সময় হঠাৎ সে শুনতে পায়, বাপরে বাপ, কি ভয়ঙ্কর ডাক! এটা তো হায়নাদের ডাক। মনে হচ্ছে আশেপাশেই কোথাও তারা আছে। আমার এখানে একা একা কাঠ কুড়োনো ঠিক হবে না, ওদিকে কপিলাও একা। আমি তাড়াতাড়ি কাঠের বোঝাটা বেঁধে ধবলকে নিয়ে বাড়ি ফিরে যাই। মাধবীর এই কথা শেষ হতেই হঠাৎ সে দেখে দুটো বাঘ হুঙ্কার দিতে দিতে তার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। ওরে বাবা, এই যে বাঘ! মনে হয় আমার অস্তিত্বের টের ওরা পায়নি, না হলে এত কাছ দিয়ে দৌড়ে পালালো। আমার গন্ধ বাঘগুলোর নাকে গেলে আমি আর এতক্ষণ গোটা থাকতাম না। এ কি, আর একটা বাঘ দৌড়তে দৌড়তে যাচ্ছে। ওদিকে দেখা যায় মাধবী যেখানে তার কপিলাকে বেঁধে এসেছিল সেখানে একটা বাঘ গরু শিকার করার জন্য বাঁধা ওই তিনটে গরুর দিকে ধীরে ধীরে এগোচ্ছে। বাঁধা গরুগুলো বাঘটাকে দেখে ভয়ে জোরে জোরে ডাকতে থাকে। বাঘটা গরুগুলোর আশেপাশে ঘুরতে থাকে। তিনটে গরুর মধ্যে কোনটা ছেড়ে কোনটা সে ধরবে যেন তারই নির্ণয় করছে। এরপর বাঘটা ঝাঁপিয়ে কপিলা গরুর পা কামড়ে ধরে। ঠিক তখনই সেখানে আসে এক দানবাকৃতির সাদা হায়না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়েও ওই হায়নাটাকে দেখে মুখের শিকার ছেড়ে দিয়ে বাঘটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর সাদা হায়নাটা ধীরে ধীরে গরুগুলোর কাছে যায়। তারপর একটা লাল গরুকে ধরে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আমার কাঠ কুড়োনো শেষ, কাঠের বোঝাটাও বাঁধা হয়ে গেছে। যাই, এবার কপিলাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই কথা বলে মাধবী তার কপিলা গরুর কাছে যেতেই সে চমকে ওঠে। মাথা থেকে কাঠের বোঝা পড়ে যায়। এ কি রে কপিলা, তোর পায়ে কি হয়েছে? আর আর একটি গরুই বা কোথায় গেল? বুঝেছি, এখানে নিশ্চয়ই বাঘ এসেছিল। চল কপিলা, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। কিন্তু এই অবস্থায় এই গরুটাকে এখানে একা রেখে যাওয়াটাও তো ঠিক হবে না। এটা কার গরু? একে এখানে রেখে গেলে যে একেও বাঘে নিয়ে যাবে। মাধবী ওই গরুটারও দড়ি খুলে দেয়। তারপর কপিলাকে ও ওই গরুটাকে নিয়ে তার বাড়ি ফিরে আসে। তখন মাধবীর স্বামীও মাছের হাঁড়ি ও জাল নিয়ে বাড়ি ফিরে আসে। কি গো মাধবী, এটা আবার কাদের গরু বাড়ি নিয়ে এসেছো গো? এ কি,
কপিলার পায়ে যে কামড়ের দাগ, কি হয়েছিল গো কপিলার? আমি আজ ওকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলাম। যেখানে সবাই গরু বাঁধে সেখানেই কপিলাকে বেঁধে। মাধবী তার স্বামী গৌতমকে জঙ্গলের পুরো ঘটনাটা খুলে বলে। সবকিছু শুনে গৌতম বলে, গিন্নি, আজ তোমার ভাগ্য খুব ভালো ছিল গো, না হলে আজ তুমি, কপিলা, এই গরু কেউই প্রাণে বেঁচে ফিরে আসতে পারতে না গো। তুমি জানো না সুন্দরবনের জঙ্গলে কার উৎপাত বেড়েছে? জঙ্গলে আবার কিসের উৎপাত শুরু হলো গো? কোনো ডাকাত দল নাকি? তবে বলি শোনো গিন্নি, এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।